কিন্তু এই ব্রিজটা তো আমাদের অধিকার ছিল, এই ব্রিজটা তো আমাদের অধিকার ছিল। কেন আমরা এই ব্রিজটা নির্মাণ করতে পারলাম না? কেন আমরা ব্রিজটা পেলাম না? যারা নেতা নির্বাচন করেছেন তারা কি চোখে পড়ে না এই ব্রিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? আমি আজকে ওয়াদা দিয়ে যাচ্ছি, এই জোয়ালের মাটিতে ওয়াদা দিয়ে যাচ্ছি, যদি নির্বাচিত হতে পারি, আপনারা যদি আমাকে সমর্থন দেন, আমার নির্বাচনী উন্নয়ন নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম যে উন্নয়ন হবে সেই উন্নয়নের দিক থেকে 1 নম্বর উন্নয়ন হবে এই জোয়ালকে একটি সুন্দর ব্রিজ উপহার দেওয়া। এটাই আমার প্রথম কর্মসূচি। এটা আমি উপহার আজকে বলে দিলাম। আমাদের বাংলাদেশের ভূখণ্ডের বাহিরের মাটি, কেন এখন মিশনারিদের একটা ব্রিজ, এই ছোট্ট ব্রিজ দিয়ে যাতায়াত করতে হবে? বাংলাদেশের আমরা তাদেরকে নির্বাচিত করছি, বিশেষ করে আসলে সেই নির্বাচিত চেয়ারে বসে এমন উন্নয়ন আছে যেখানে নিয়মতান্ত্রিক ভাবে আমার মনে হয় যে ব্রিজের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সেখানে কিন্তু ব্রিজ নির্মাণ হয়ে আছে। দুর্ভাগ্যজনক সত্য, শুধু ইনসাফের কারণে, বৈষম্য প্রতিষ্ঠা না থাকার কারণে আমরা জোয়ালবাসী পড়াইগ্রামবাসী যখন চান্দাই যাতায়াতের ক্ষেত্রে এবং জোয়াল এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবে, যখন একজন ছাত্র লাস্ট টাইমে এই বাজার থেকে স্কুলে যাওয়ার জন্য, মিশন স্কুলে যাওয়ার জন্য চেষ্টা করবে, আমার বিশ্বাস এটা কত কষ্ট যন্ত্রণা এটা প্রত্যেকে আপনারা উপলব্ধি করছেন। কিন্তু এই ব্রিজটা তো আমাদের অধিকার ছিল, এই ব্রিজটা তো আমাদের অধিকার ছিল। কেন আমরা এই ব্রিজটা নির্মাণ করতে পারলাম না? কেন আমরা ব্রিজটা পেলাম না? যারা নেতা নির্বাচন করেছেন তারা কি চোখে পড়ে না এই ব্রিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? আমি আজকে ওয়াদা দিয়ে যাচ্ছি, এই জোয়ালের মাটিতে ওয়াদা দিয়ে যাচ্ছি, যদি নির্বাচিত হতে পারি, আপনারা যদি আমাকে সমর্থন দেন, আমার নির্বাচনী উন্নয়ন নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম যে উন্নয়ন হবে সেই উন্নয়নের দিক থেকে 1 নম্বর উন্নয়ন হবে এই জোয়ালকে একটি সুন্দর ব্রিজ উপহার দেওয়া। এটাই আমার প্রথম কর্মসূচি। এটা আমি উপহার আজকে বলে দিলাম, এটা বলে দিলাম। আজকে রেকর্ড থাকলো, বাজিয়ে নেবেন। যদি আপনারা সমর্থন দিয়ে নির্বাচিত করেন, সর্বপ্রথম যে উন্নয়ন হবে এই সেই উন্নয়নটা হবে ব্রিজ। সেই ব্রিজ নির্মাণ করে ছাত্রছাত্রীদের যাওয়ার ব্যবস্থা করবো, নির্বিঘ্নে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা করবো, নাগরিকদের পার্থিব উপরে 100% খুব অনায়াসে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ করে দেবো।